উস্তাদ গুরুকে সালাম দিতে হয়, প্রিয় মুর্শিদকে স্মরণ করতে হয়। আর বিশেষ করে আমাদের বাংলাদেশ অতীতে ভারতবর্ষের অন্তর্গত ছিল। 313 জন নবী আল্লাহ প্রেরণ করেছেন। নবীরা বেশিরভাগ আরবেই জন্মগ্রহণ করছে, সরাসরি আমাদের এশিয়া তথা ভারতবর্ষে কোনো নবী রাসূল আগমন করেন নাই। যেহেতু নবী রাসূল আগমন করেন নাই, তাহলে আমরা ইসলাম ধর্ম পাইলাম কার মাধ্যমে? একটা প্রশ্ন আসে না? খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুম্মাই আজমেরি, গরিবে নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার পীর সাহেব উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে পীর সাহেবের সাথে চলে গেলেন মক্কাতে হজের কাজ করার জন্য। হজের কার্য সম্পূর্ণ করে মদিনাতুল মুনওয়ারায় চলে গেলেন। আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে খাজা বাবা যখন সালাম দিলেন, আমার রাসূল রওজার ভিতর থেকে সালামের জবাব নিয়ে বলেছিল, হে মঈনুদ্দিন, হিন্দুস্তান নামে একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার ইসলামের আলো পূর্ণাঙ্গভাবে পৌঁছায় নাই। আমি তোমাকে হিন্দুস্তানের দায়িত্ব দিলাম, তুমি হিন্দুস্তানে চলে যাও, হিন্দুস্তানে গিয়ে আমার ইসলামের আলোয় আলোকিত করো। তোমাকে আমি বলে দিলাম তুমি হবে হিন্দে সুলতান। রাসূলের হুকুম পেয়ে খাজা বাবা তারাগড় পাহাড়ের পাদদেশে ভারতের রাজস্থান তথা আজমির শরীফে আমার খাজা বাবা এসে সর্বপ্রথম আজান দিলেন, আল্লাহু আকবার। আজানের ধ্বনিতে আমার খাজা বাবা 97 লক্ষ মানুষ, 97 লক্ষ, প্রায় 1 কোটি, এই মানুষদেরকে আমার খাজা বাবা ইসলামের শিক্ষায় শিক্ষিত করলেন। আর আমাদের বাংলাদেশে শাহজালাল, শাহপরা নিয়ামানি, শাহ সুলতান বাবা প্রথমে 40 জন, পরবর্তীতে 360 জন আউলিয়া এসে আমাদের বাপদাদা পূর্বপুরুষকে বানাইলেন মুসলমান। আমরা হইলাম মুসলমানের ঘরের মুসলমান। তাহলে ইতিহাস বলে আমরা যেই ইসলাম পেয়েছি অলিয়া উলিয়ার মাধ্যমে পেয়েছি। এই জন্য আমরা যারা বাউল গান করি, বয়াতি গান করি, আমাদের 100 শিল্পীর মধ্যে 99 জন শিল্পী গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, কোনো না কোনো দরবারের মুরিদ ভক্ত। এই জন্য আমাদের বিশ্বাস, আল্লাহ নিজেই বলছে আল আউলিয়া লাই মউত, আল্লাহর অলিদের কোনো মরণ নাই। সেই জন্য আমরা অলিদের নাম স্মরণ করি। গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, বাবা ভান্ডারী, কাঞ্জু শাহ বাবা, শাহজালাল শাহপুরান, তাদের নাম স্মরণ করি। তাদের রুহানি ফায়েজ যদি আমাদের মধ্যে না লাগতো, তাইলে আমরা রাত্রের পরে রাত্র এই যে গান আরম্ভ হয়েছে 12-14 দিন একটানা গান করতেছি, এটা আমরা গাইতে পারতাম না। কারণ আল্লাহর অলি যারা, আল্লাহ নিজেই বলছে মউত তাদেরকে স্পর্শ করতে পারে না। এই জন্য বাউল গানের শুরুতে বন্দনা সঙ্গীত থাকে, অন্য গানে থাকে না। বন্দনা গানটা আমাদের একটা মূল গান। আমরা কিন্তু এখানে এসেছি 8টায়। এখন আমাদের মূল কাজটা যদি আমরা না করতে পারি, তাহলে সারা রাত্র এই কাবজাবটা থেকেই যায়। সেই জন্য যতটুকু না বললেই নয়, ততটুকু বললে বন্দনা পর্ব শেষ করলাম। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশ তথা দেশের বাহিরে যার অনেক সুনাম সুখ্যাতি আছে, উদীয়মান বাউল শিল্পী খাদিজা ভান্ডারী, তার প্রতি দোয়া ভালোবাসা সালাম রাখছি। আমার বাবাজি আছে খাদিজা ভান্ডারী আব্বা, ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। এ পর্যায়ে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত সৃষ্টি করতো না, সেই নবীজিকে স্মরণ করি ছোট একটি নাত রাসূল গান করে বসবো। এরপর যেই পালাদে কর্তাপক্ষ চেষ্টা করব গাওয়ার জন্য। যেই পালাই আজকে দিয়ে মঞ্চে বসা আছে আমার বাজান আসাদ মেম্বার সাহেব, মাতাব চাচা। আমি যখন ছোট গান শিখি তখনই আমারে বাইনা করে আনছে। তো পালাসকে যাই হোক, কথা একটু কম, গান একটু বেশি, তাতে কমিটি খুশি, আমরা হব না দোষী। একটা নবী তো গান করে বসি, এরপর যে পালাই দে একটা করে প্রশ্ন, আর একটা করে পালার গান, আর একটি করে হলো দরবারি, সময় হলে বাপ বিচ্ছেদি গান। কাবার পাশে মানুষ বেশে, কাবার পাশে মানুষ বেশে, কে আইলা গো কে আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। দিনের নবী মায়ার নবী ববে যেদিন আসিল মরা গাছে ফুল ফুটিল কত আনন্দ হইল। দিনের নবী মায়ার নবী তবে যেদিন আসিল মরা গাছে ফুল ফুটিল কত আনন্দ হইল। এই পৃথিবীর নিয়ামত স্বরূপ এই পৃথিবীর নিয়ামত স্বরূপ আল্লাহ যারে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মদ রাসূলুল্লাহ। আখেরে নবী নবী জাহের বাতুনে এই নবীজির তুলনা নাই কোনো নবীজির সনে। আখেরে নবী নবী জাহের বাতুনে এই নবীজির তুলনা নাই কোনো নবীজির সনে। বিশ্ব বলে আল্লাহ যারে বিশ্ব বলে আল্লাহ যারে সম্পর্ক কইরা নিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ সকল কিছু তৈয়ার করলো যেই নবীজির কারণে। তার মনে কষ্ট দিল আবু জাহেল বেঈমানে। আমার আল্লাহ সকল কিছু তৈয়ার করলো যেই নবীজির কারণে। তার মনে কষ্ট দিল আবু জাহেল বেঈমানে। যারে পাইলে সালাম সরকার যারে পাইলে আমির দেওয়ান দূর হইতো মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আওয়ালে আখেরে নবী নবী জাহের বাতুনে বাতুনে ওরে এই নবীজির
তুলনা নাই কোনো নবীজির সনে আওয়ালে আওয়ালে আখেরে নবী নবী জাহের বাতুনে এই নবীজির তুলনা নাই কোনো নবীজির সনে বিশ্ব বলে আল্লাহ যারে বিশ্ব বলে আল্লাহ যারে সম্পর্ক কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার পাশে মানুষ বেশে কাবার পাশে কাবার পাশে মানুষ বেশে কাবার পাশে মানুষ বেশে কে আইলা গো কে আইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজি নবী গো